প্রথম পর্বে আমরা পৌঁছেছিলাম বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় সাকাহাফংয়ের চূড়ায়। সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আমরা অনুভব করেছি এক অন্যরকম শান্তি। কিন্তু আমাদের অভিযান এখানেই শেষ নয়, কারণ আজকের পর্বে আছে আমাদের বাংলাদেশের নায়াগ্রা ফলস খ্যাত আমিয়াখুম, সাথে রয়েছে ভেলাখুম ও সাতবাইখুম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। এই যে তো আমরা রাতে যে ভিডিওটা করেছিলাম সেটা এই জায়গাটা ছিল। আমরা এখানেই রাতে ঘুমাইছিলাম। তো এই যে দেখুন প্লেসটা, এই জায়গায় ঘুমাইছিলাম আর আকাশে চাঁদ ছিল। এখন তো দিনের বেলা। তো এই যে ওই জায়গায় পাহাড়, এখানে রাতে আমরা ছিলাম। তো খুব ভালো একটা সময় কাটলো। তো সাকা ডান করে আসলাম। এখন আমাদের জন্য সকালের নাস্তা নুডলস। এই যে সিদ্দিক ভাই এখানে পেঁয়াজ কাটতেছেন। সিদ্দিক ভাই সাকা ডান করলেন, কেমন লাগলো আমার হোস্টিং এ? খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এখন রান্না হবে, তো আপনারা সাথে থাকুন। বাইক জাল হইছে কালো কইরা। তো আমাদের নুডলস রান্না হচ্ছে। এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ হাসান ভাই কুক করতেছে, সাথে আমাদের শেফ, মেইন শেফ সিদ্দিক ভাই। এই হাই রে, এটা লাস্টে দাদা ভাই। আরে পেছে কোন লবণ আছে মিয়া? হাই হাই রে, দাদা খেপে গেছে পুরাই। তাহলে একটা জিনিস না বুঝা দিলাম। রান্নার মেইন কারিগর। এই যে শেফ, মেইন শেফের সাথে কথা বললে এমনই হয়। লবণ নাই কিছু না, তোমার এটা লবণ দিতে ঠিক আছে। ওই মরিচ দিছো ভাই, না মরিচ দাও। দিছে লাগলা আরো দি। দে ভাই। হ্যাঁ, খাইতে পারবো। না আলাদা খান, আলাদা খান। কামড়া খাইলা। ভাই নাইম ভাই, আপনার জায়গা চাউল দেবেন না? খবর আছে। আমাদের নুডলস সিদ্দিক ভাই স্পেশাল আইটেম রান্না হয়ে গেছে। আমাদের শেফ যে অস্ট্রেলিয়া থেকে আগত সিদ্দিক ভাই, এই যে সিদ্দিক ভাই, এই যে দেখুন আমাদের সাথে সস, প্রাণ সস, সসের বস। এখন আমরা খাবো নুডলস। তো এই সেই আমাদের স্পেশাল ঝিরির পাশে বসে রান্না করা নুডলস। এখন আমরা এটা খাবো, তো দেখা যাক কেমন হয়েছে। তো চামচ তো নাই, হাত দিয়েই খাইতে হবে। হ্যাঁ, এটা খাইলে আপনার নুডলসের মতো লাগে। দেখি তো ভাই। ভাই করা করা ভাই, পুরো একবারে মনে হইতাছে বাসায় রান্না করা। সরি ভাই সেরা সেরা ভাই। সিদ্দিক ভাই ধন্যবাদ আপনাকে। তো আপনারা অবশ্যই কোনো পাত্রী সুপাত্রী যদি থেকে থাকেন, আপনার রান্নার কোনো দরকার নাই, সিদ্দিক ভাই রান্না করে খাওয়াবে। না না, আমার জন্য দেখার দরকার নেই। তো সকালের নাস্তা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করি। আমাদের গন্তব্য নিকোলাস পাড়া, সেখানে যাব। আজকের বিকালটা সেখানে কাটাবো। তারপর আগামীকাল সকালে আমরা আমিয়াখুমের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। তো এখন আমরা যাচ্ছি নাইখুঞ্জিরি ধরে। গতকাল আমরা সাকাহাফুম সামিট করেছিলাম নিকোলাস পাড়া থেকে। তো আজকে আমরা আবার নিকোলাস পাড়ায় আমাদের গন্তব্য। তারপর সেখান থেকে আমরা আগামীকাল সকালে আমাদের যাত্রা আমিয়াখুম, সাতবাইখুম ও বেলাখুমের উদ্দেশ্যে। তাহলে সাথেই থাকুন। আমরা এখন নিকোলাস পাড়ায় যাচ্ছি। আজকে আর কোনো কথা হবে না, দেখা হবে না, কারণ আজকে আমরা সেখানে সারাদিন রেস্ট করব। কি অবস্থা? ভালো? আপনার নাম কি দাদা? নাম 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 আপনার নাম? চিকটা র ত্রিপুরা। ভাল লাগলো।
খুব হাসি, সুন্দর হাসি, সুন্দর সুন্দর হাসি একটা, অনেক সুন্দর হাসি। ছবি তুলো আমরা এটা তোমরা ঝুললো যে ছিঁড়া পড়বা না? তোমার নাম কি? জীবন জীবন। হ্যাঁ তোমার নাম বি কি? বি বি। হ্যাঁ বি এ বি, এর পরে বি যে ওই বি। হ্যাঁ এই বি। তোমার নাম কি? হ্যাঁ দিদি দিকি? দিদি দৃপ্তি। হ্যাঁ এই দৃপ্তি, হাউ আর ইউ? তোমার নাম কি? লজ্জা পেয়ে গেছে। বিনোদন হ্যাঁ বিনোদন। তোমরা একটা টাটা দাও আমাকে। টাটা। তুমি কি পড়াশোনা করো? কিসে? 1 ক্লাস 1। তুমি 1 ক্লাস তুমি কোন স্কুলে পড়ো? না এদিকে এই যে এখানে। ওদিকে আর তুমি স্কুলে ভর্তি হয়েছো? হ্যাঁ কোন স্কুলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন বর্তমানে নিকোলাস পাড়ায় আছি। তো এই পাড়া থেকে আমাদের আজকের যাত্রা দেবতা পাহাড়ের নিচে আমিয়াখুম, ভেলাখুম, সাতভাইখুম। তারপর সেখান থেকে ঘুরে আমরা অতিরাম পাড়ায় যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরও দেখা যাক, আমরা আজকে আমাদের গন্তব্য অতিরাম পাড়া। তো কত দূর যাওয়া যায় দেখা যাক। তাহলে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন হক ট্রাভেলার্সের কয়েক পর্বের ভিডিও। আমাদের আগামী প্রধানমন্ত্রীকে ব্যাগশো, মেয়েদের ব্যাগশো এর সুবিচার কে করবে? আমি এটা জাতীয় সবাইকে আমি জানাইতে চাই। আজকে হ্যাঁ তার জামাই তো চলে গেছে, আচ্ছা আচ্ছা। এখন আমি তার জামাই। এটা ভাইরাল হয়ে যাবে, ভাইরাল। তো আমি এখন যাওয়ার পথে দেবতা পাহাড়ের উপরে যখন আপনারা নিচে নামবেন, সামনে এখানে একটা ছোট দোকান রয়েছে। এই যে এখানে চাইলে আপনারা বিশ্রাম করে হালকা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। খুব ছোট একটি দোকান। আপনারা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার আপনাদের যাত্রা শুরু করতে পারেন। তো আমরা এখন দেবতা পাহাড়ের নিচে নামবো। তো আমার কাঁধে প্রায় 12 থেকে 14 কেজির ওজনের একটা ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন। খুব কষ্ট হচ্ছে। তো এটার নিচে, একদম নিচেই আমি এখন ভেলাখুম, সাতভাইখুম। তারপর আমাদের গন্তব্য সম্ভবত অতিরাম পাড়ায়। তো দেখা যাক আজকে আমরা কোথা পর্যন্ত যেতে পারি। তাহলে চলুন আমাদের সাথে। তো সবাই খুব সাবধানের সাথে নামছে, কারণ মোটামুটি ভালো একটা খারাপ পাহাড়। তো আর গ্রিপও ভালো পাচ্ছি না। তো সাবধানে নামবেন। আর আপনারা আসলে অবশ্যই ভালো গ্রিপ শু পরে আসবেন। আমার পিছে দেখতে পাচ্ছেন অনেকেই নামছে। তো পুরো সম্পূর্ণ একটা খারাপ পথ। তো খুব সাবধানের সাথে আপনাদেরকে নামতে হবে। এই যে দেখো আমাদের মাঝে আর মিলকে সাধারণ আমরা এইসব জায়গাতে রিস্ক না, এর থেকে আমি যেটা পারছি না ওইটা অনেক কম রিস্ক, কিন্তু মানুষ মনে করে তো ওইটা মনে পড়ে যাবো। আমি তো পারলাম, সবাই ডাকলো না। এটা সেই দতন পাহাড়। এই এই আওয়াজটা করো, আবার আওয়াজটা দাও। এই আস্তে আওয়াজটা দাও ভাইয়া, আওয়াজটা দাও। এই ওরা দিয়ে দৌড়ে নামে জায়গা। হ্যাঁ রে, পাহাড় না, ওর কাছে তো এটা সমতল। মানে দেখছেন লাফা লাফা নামতেছে। পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভুত সৌন্দর্যের নাম ভেলাখুম, আমিয়াখুম আর সাতভাইখুম। বান্দরবনের দুর্গম পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে যেন
প্রকৃতি তার সবচেয়ে গোপন সৌন্দর্যগুলো লুকিয়ে রেখেছে। প্রথমেই আমরা পৌঁছে যাই ভেলাকুম। দুই পাহাড়ের মাঝখানে সরু গিরিখাত দিয়ে প্রবল স্রোতধারা পানি বয়ে যাচ্ছে। সাতভাইখুম, আমিয়াখুম আর ভেলাখুম পাশাপাশি হয় আমরা ভেলাখুম দেখা শেষ করে আমরা চলে আসি বাংলার নায়াগ্রা ফলস খ্যাত আমিয়াখুম। কি অপার সৌন্দর্য, যে কেউ দেখে মুগ্ধ হতে বাধ্য থাকে। আমিয়াখুম ঘুরে আমরা একটু সামনে গেলেই দেখা মিলল রহস্যময় সাতভাইখুম। চারদিকে বিশাল পাথরের দেওয়াল, মাঝখানে গাঢ় সবুজ পানির খুম। জায়গাটার পরিবেশ এতটাই নীরব আর রহস্যময় যে মনে হয় কোনো প্রকৃতির এক গোপন রাজ্যে এসে পড়েছি। তো আমরা এখন আমিয়াখুম গোসল টোসল করে অতিরাম পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো আমরা সবাই এখানে আছি। তো আমরা এখন অতিরাম পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। সবাই সাথে থাকুন। অতিরাম পাড়ায় উঠতেছি, প্রচুর কষ্ট হচ্ছে, ব্যাগ ওয়েট নিতে পারছি না, পুরো খাড়া একটি পথ, আরও উপরে উঠতে হবে। তো জীবন শেষ প্রায়। ভাই জীবন শেষ, আল্লাহ। উফ উফ, অনেক নিচ থেকে আসলাম, অনেক নিচ, জীবন শেষ। উফ আল্লাহ, চোখটাও এবছর চোখটা কী যেন হয়েছে, ফুলে আছে, ব্যথাও, তারপর হাঁটতেছি। উফ জীবন শেষ ভাই। উফ আল্লাহ, ও খাড়া একটা পথ, অতিরাম পাড়ার দিকে আমরা যাচ্ছি। আমিয়াখুমের নিচ থেকে আমরা দেবতা পাহাড় নামলাম। নামার পর আমিয়াখুমে কিছুক্ষণ ঘুরলাম, তারপর অতিরাম পাড়ার উদ্দেশ্যে যাত্রা। উফ শেষ, জীবন শেষ। উফ উফ আল্লাহ। তো আমরা এখন অতিরাম পাড়ায় ঢুকছি। তো এই সেই অতিরাম পাড়া। অতিরাম পাড়ার ছোট ছোট ফুলরা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এই যে ছোট ছোট ফুল, হ্যাঁ স্বাগতম,
স্বাগতম জানানোর জন্য আসছো আমাকে? কি অবস্থা এইদিকে? কি অবস্থা, ভালো আছো? মানে এখানে আমি হ্যামকটা নিয়ে এই দূরে পাহাড়ের ভিউ দেখছি, মানে এর থেকে পিচ আর কিছুই হইতে পারে না, এত সুন্দর একটা ভিউ। আপনারা এই যে দেখুন, এখানে চারপাশে শুধু জঙ্গলের মতো একটা ভিউ, পাহাড়ের চূড়ায় অতিরাম পাড়ায়, আর এখান থেকে ওই যে দূরের ভিউ কত সুন্দর, ওয়াও, খুব রিল্যাক্সিং লাগতেছে।